হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের ঈদের প্রস্তুতি শুরু। এখন আজকে আমি সাবুদানার পিঠা বানাবো আর কি কয়টা। তো সেই জন্য আমি প্রথমে সাবুদানাগুলো ভালো করে ধুয়ে নিব। ছোট থাকতে মায় বানাইতো, ভালোভাবে কসলাইয়া ধুয়ে নিব। এই যে আমার সাবুগুলো ধোয়া শেষ। এখন একটা পাতিলে করে আমি সাবুগুলোকে এই যে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। এই যে আধা ঘন্টা ভেজানোর পর এখন আমি এটা চুলায় বসাই দিছি। এরপর দিয়ে দেবো সামান্য লবণ পরিমাণ মতন। এখন এটাকে ভালো করে জাল দিয়ে নিব। এই সাবুদানার ইগুলো যে পর্যন্ত একবারে মিহি না হয়ে যাবে সে পর্যন্ত জাল দিব। এটা পানিটা পরিমাণ মতো দিতে হবে। বেশি পানি দিলে আবার একেবারে হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। আবার কম পানি দিলে বেশি শক্ত হয়ে যাবে। এই যে আমার সাবুদানাটা হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে আমি একটা কাগজের মধ্যে তেল দিয়ে পরে অল্প অল্প করে দিব। এটা কিন্তু বেশি ঘনও না আবার পাতলাও না। আর লবণের পরিমাণটা দেখে নেবেন, লবণটা ঠিক আছে কিনা। চুলাটা যে বন্ধ করে দিলাম। এই যে আমি টেবিলের উপর একটু ভারী ধরনের কাগজগুলো হয় না, সেই কাগজগুলো বিছাই নিছি। এখন আমি হচ্ছে গিয়ে তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম। এটাকে এইভাবে সারাটা কাগজ তেল দিয়ে নিব যাতে পিঠাটা লেগে না যায়। এই যে আমি পুরা কাগজটায় তেল মেখে নিছি। আর এই যে হচ্ছে গিয়ে আমার সাবু, যেটা আমি জাল দিয়ে নিয়ে আসছি। এখন হচ্ছে গিয়ে আমি অল্প অল্প করে এইভাবে যে গোল গোল করে দিয়ে দিব, পাতলা পাতলা করে। আমি আসলে ফুড কালার টালার কোনো কিছু ইউজ করিনি, কারণ ঘরের মানুষ খামো, দরকার কি এত কালারের। কাছে সাদাই ভালো লাগে। কালারিং রং শরীরের জন্য ক্ষতি। এভাবে করে ছড়ায় ছড়ায় দিয়ে দিব। এই যে আমি কাগজের উপরে এভাবে ছড়ায় ছড়ায় দিয়ে দিছি। অতটা বোঝা যাচ্ছে না, কারণ আমি তো ফুড কালার ইউজ করিনি। এগুলো শুকাইলে তারপর আপনাদেরকে দেখাবো না কেমন হয়েছে। এই যে দেখুন, এই যে আমার সাবুদানার পিঠা একবারে মরমর হয়ে গেছে এক রোদে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে লাস্টে কতটুকু বাচ্ছিল সাবুরি, সেটা আমি আবার ট্রেতে দিছিলাম। এখন এটা লাগিয়ে গেছে শুকানোর পরে। এখন এটা কোনোভাবে আমি উঠাইতে পারতেছি না। প্লাস্টিকেরগুলো তো সুন্দরভাবে, যে পলিতে যেগুলো দিছি ওগুলো সুন্দরভাবে উঠে গেছে। ওই যে রোদ দিয়ে রাখছে আর কি, এক রোদে মরমরা। কিন্তু এটি এখন আমি কী করবো, এটি তো কোনোভাবে উঠান যেতেছে না।